আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া যাতে ব্যাহত না হয় তা সরকারকে নিশ্চিত করতে হবে, এমনটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর ৪ আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং নিজের সাক্ষ্য দেওয়ার বিষয়ে খোঁজ নিতে এসে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আক্তার হোসেন বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলার রায় হয়েছে, কিন্তু তা কার্যকর হয়নি। দণ্ডিত যারাই বিদেশে পলাতক রয়েছেন সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করারও দাবি জানান তিনি। জানান, এ সাজা নিশ্চিতের দায়িত্ব বিএনপি সরকারের। ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না বলে আশা প্রকাশ করেন আক্তার হোসেন। শেখ হাসিনা সহ যারা ফাঁসির আসামি আছে, যারা দণ্ডপ্রাপ্ত আসামি আছে, তারা বিদেশের যেখানেই থাকুক না কেন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে শাস্তি কার্যকর করতে হবে। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার মন্থর গতিতে না আসে, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয়, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।